বাংলাদেশকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে নিজেদের সমৃদ্ধ করতে এবার মাদকের ব্যবসা প্রসারিত করার মিশনে নেমেছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে গৃহযুদ্ধ চালিয়ে যেতে নিজেদের কর্মী বাহিনীর পেছনে প্রতিদিনের খরচ জোগাতে এই মাদকের টাকা ব্যয় করা হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। কেবল কর্মীদের পেছনে ব্যয় নয়, নিজেদের সশস্ত্র কার্যক্রম বজায় রাখতে মাদকের টাকায় ভারত ও চীন সীমান্ত দিয়ে অস্ত্রের মজুদও বাড়াচ্ছে আরাকান আর্মি। আর এসব অস্ত্রের মজুদ আগামী দিনে পার্বত্য চট্টগ্রামকেও বড় হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে লড়াই করে রাখাইনের ৮০% বেশি এলাকা বর্তমানে নিজেদের কবজায় নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠীটি। এই দখলের কারণে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে মাদকের কারবার শুরু করেছে আরাকান আর্মি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, মিয়ানমার থেকে অবাধে আসা ইয়াবার বড় চালান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। গড়ে প্রতিদিন মিয়ানমার থেকে ৫০ লাখেরও বেশি ইয়াবা মিয়ানমারের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় ৬০ কোটি টাকা। এসব ইয়াবা ট্যাবলেট স্থলপথ ও জলপথ দিয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। উখিয়া এবং টেকনাফের স্থানীয়রা বলছেন, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আয়ের কোনো পথ নেই। তাদের নিজ দেশে গৃহযুদ্ধ চালিয়ে যেতে যুদ্ধ বিধ্বংসী আগ্নেয়াস্ত্র ও গোলা মজুদ বাড়াতে মাদক বিক্রি করে আসছে তারা। কক্সবাজারের টেকনাফ, ফিশারিঘাট, মুরুস্কুল, মহেশখালী এবং বান্দরবানের ঘুমধুম, নাইখংছড়ি, লামা, আলীকদম সহ মিয়ানমার সীমান্তের অন্তত ১০০টি পয়েন্টে স্থলপথ দিয়ে বড় মাঝারি ইয়াবার চালান ঢুকছে। এদিকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাসিন্দারা জানিয়েছেন, পার্বত্য অঞ্চলে আরাকান আর্মির সদস্যদের নিয়মিত যাওয়া আসার খবরে তারা উদ্বিগ্ন। পাহাড়িদের সাথে মিশে যাওয়ার পাশাপাশি আরাকান আর্মির অনেক সদস্য এখানে বিয়ে করে সংসারও পেতেছেন। বাংলাদেশে তাদের অবৈধ প্রবেশ অনেকটা ওপেন সিক্রেট। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, আরাকান আর্মি মাদকের টাকায় নির্ভর করে যুদ্ধ চালিয়ে যেতে চাইছে, আবার সেই টাকায় তারা অস্ত্রও কিনছে, যা পরবর্তীতে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই সময় থাকতে আমাদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কোনো বিকল্প নেই। পাহাড় সমুদ্র ডেস্ক রিপোর্ট।